আমেরিকা ফেরত দাদার বিরিয়ানির দোকানে অনেকদিন ধরে ওয়েট করছিলাম। আমরা তো খেয়ে নিলাম, তুমি তো ব্যস্ত ছিলাম দেখলাম। তো কেমন আছো? কি বলছে, অন্য রাস্তায় চলে এসছো? ভুল রাস্তায়। ভিড়টা একবার দেখো। আমরা চলে এসেছি বিশালে, আর এখন ভেতরে যাবো, একটু কিছু কেনাকাটা করার আছে। ও কষ্ট হয়ে গেছে। সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। আর আজকে আমরা এখন বার হবো, এখন বাজে 2টো। আর ওই দিকটায় দেখতে পাচ্ছ লিসা রেডি হচ্ছে। কতক্ষণ লাগবে? আর আমি রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব অশোকনগর, আর অনেকদিন ওয়েট করার পর কিন্তু ফাইনালি আজকে ও আমাকে নিয়ে যাচ্ছে। অনেকদিন ধরে ওর কাছে বলছি যে শুধু ফোনেই দেখে যাচ্ছি, সবাই যাচ্ছে, তো আমারও যাওয়ার খুব ইচ্ছা ছিল একদিন। তো আজকে ফাইনালি সেই ডেটটা। তো চলো যাওয়া যাক, আর বেশি বকবক করলে দেরি হয়ে যাবে। অলরেডি বাড়িতেই 2টো বেজে গেছে। রেডি হয়েছো? হ্যাঁ, একটুখানি জলও নিয়েছি, আমার ছোট ব্যাগ নিয়েছি বলে এই ব্যাগে নিলাম। আর এই কদিন ধরে বৃষ্টি হবে বলছে, কোনো রকম বৃষ্টিই হচ্ছে না। আর গরম কিরকম পড়ছে? গরম সাংঘাতিক। আজকে তো 41। এখনকার টেম্পারেচার যদি তোমাদেরকে দেখাই, এখন পড়ছে 41। দেন এই রোদ্দুরে আমরা কি করব ভাবতেই পারছি না, গরমে যা। লিসা তো ঘেমে গেছে, পুরো ঘেমে গেছি। চলো উঠবো। ওখানে গেছে ও জিজ্ঞাসা করতে, মানে রাস্তা চিনতে পারছে না সেই জন্য। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আর অনেকক্ষণ ধরে রাস্তায় আসার পর এত গরম লেগেছে যে একটু জল খাচ্ছিলাম। আর ও ওখানে জিজ্ঞাসা করতে গেছে ওই কাকুটাকে। কি বলছে, অন্য রাস্তায় চলে এসছো? ভুল রাস্তায়। আর এত পরিমাণে গরম, মানে ওই জন্য জল খেতে দাঁড়ালাম। শীত লাগছে, এরকম একটা ব্যাপার। গরমে শীত লাগছে, এত গরমে তোমার দেখো পশম পুরো একদম আমার, মানে শীত লাগলে যেরকম হয় সেরকম। তোমার হচ্ছে মুখটা মনে হচ্ছে একটা পোড়া হনুমানদের যেরকম, পুরো গরমে রোদে পুড়ে গেছে, চেনা যাচ্ছে না। এই দিক দিয়ে দেখলে তারপর চেনা যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে পুরো। তো এখন বাজে 3:30, আর আমরা এখন পৌঁছেছি কোথায় লিসা? আমেরিকা ফেরত দাদার বিরিয়ানির দোকানে অনেকদিন ধরে ওয়েট করছিলাম, খাবো। আর একদম স্কুলের সামনেই দোকান। এটা হচ্ছে কাকপুল হাই স্কুল, তাই তো? আর ওইখানটায় হচ্ছে বিরিয়ানির দোকান। বিরিয়ানির দোকানে এখন এইখানটায় থেকেই বোঝা যাচ্ছে ভিড়টা। যেহেতু আমরা রৌদ্রের মধ্যে এসেছি, তাই এইখানটায় দাঁড়িয়ে একটু ছাওয়ায় দাঁড়িয়ে একটু রেস্ট নিলাম, তাই তো? হ্যাঁ, ওই জন্য এখানে একটু দাঁড়িয়ে একটু জল খেয়ে নিই, তারপরে যাবো ফ্রেশ হয়ে। ভিড় এখন পুরো, বসে সবাই খাচ্ছে, বাইরেও প্রচুর দাঁড়িয়ে আছে। সবার খালি হলে তারপর আমরা মানে ভিতরে যাবো, আমরাও দাঁড়িয়ে আছি। চলো, আমরা মোটামুটি এসেছি প্রায় 20 মিনিট মতন হচ্ছে। 20 মিনিট হয়েছে তো? 20 মিনিট হয়ে গেছে। তখনও মানে যারা বসে যাচ্ছিল এখনো তারা বসে খাচ্ছে, এখনো ওঠেনি। আচ্ছা, দাঁড়িয়ে আছে এখন। চলো, এখানে খালি হচ্ছে, কিন্তু এই দিকটাই এসো, এই দিকটাই হচ্ছে তৈরি হচ্ছে, দেখো এই দিকটাই হচ্ছে। সিট পেয়েছো? এত ভিড় দেখে কেমন মনে হচ্ছে? চলো, এইখানটায় আমরা দেখতে পাচ্ছ, ভিড়টা একবার দেখো। আর ওইখানটায় ভিড়টা একবার। চলো, কখন আসে ওয়েট করি। তো আমেরিকান দাদার বিরিয়ানি খাবে। তো ফাইনালি আজকে কিন্তু সেই আশাটা পূরণ হচ্ছে, তাই তো? তো অনেকক্ষণ ওয়েট করার পর মানে এরকম একটা জায়গায় বসে বিরিয়ানি খাওয়া হচ্ছে, তাও আনলিমিটেড। তো চলো বিরিয়ানি মজাটা নিই। দুপুরে গরমের মধ্যে আমাদের কিন্তু কষ্ট হয়ে গেছে, তারপরেও এরকম বিরিয়ানি টেস্ট করছি শুধুমাত্র আপনাদের, এরকম একটা ব্যাপার। তো চলো আমরা এখন এগুলো খেয়ে নিই, তারপরে আমার পরে কথা হচ্ছে। ওই রাইসটা তো ভালো আছো? আমরা তো খেয়ে নিলাম, তুমি তো ব্যস্ত ছিলাম দেখলাম। তো কেমন আছো? তো আমরা অনেক দিনের ইচ্ছা ছিল এখান থেকে খাওয়ার, তো আজকে ফাইনালি খেলাম, বেশ ভালোই লেগেছে। আমাদের একটা ইচ্ছা ছিল যে এখানে এসে খাবো, সেটাই বেশ ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো বেশ ভালোই লাগলো, আর এখানকার ব্যবহারটাও খুব ভালো লাগলো। তো আমাদের খাওয়া তো কমপ্লিট। ছবি তুলতে হবে, স্ট্যাটাস দেবে, তাই?
তো চলো এইখানটায় এখনো বিরিয়ানি কাটা চলছে, ওইখানটায় দেখো প্রচুর পরিমাণে লোক। আর এই হচ্ছে সেই বেলার আমেরিকান দাদার বিরিয়ানি। ওইখানটায় দেখতে পাচ্ছ পেটুক আগে নাম ছিল, দেন এখন এটা বর্তমান না। হ্যাঁ ঠিক আছে চলো, তো দাদা আসবে, দাদার সাথে দেখা করে চলে যাবো। তো ফাইনালি ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা দুজন কিন্তু বাইকে বেরিয়ে পড়েছি, আর এখন বাড়ির দিকেই যাচ্ছি। আর যদি হাবড়ায় গিয়ে কোনো কাজ থাকে তো সেখানে যাবো, দেখা যাক যাওয়া যায় কিনা। আর এমনি ভালো লাগছে না, এখন গরমে বেশি ঘুরতে ইচ্ছা হচ্ছে না। হাবড়ায় গেলে ভালো হতো, কিন্তু ওর খুব কষ্ট হচ্ছে। আর এমন একটা লোককে নিয়ে এসছি যে বিরিয়ানিও খেতে পারে না, ফালতু ফালতু এসছে। হ্যাঁ লোকে আনলিমিটেড খাচ্ছে, আর ও এক প্লেট যেটা দিয়েছে সেটার হাফ ভাত নষ্ট করে চলে। তুমি যাই হোক ছাড়ো, এখন বাড়ির দিকে যাই। তো ওখান থেকে এসে এখন আমরা চলে এসেছি বিশালে, আর এখন ভেতরে যাবো, একটু কিছু কেনাকাটা করার আছে। ও কষ্ট হয়ে গেছে। তো আমরা এইমাত্র বাড়ি এলাম, আর এখন হবো ফ্রেশ। আজকে বিরিয়ানি খেয়ে মোটামুটি ভালো লেগেছে, কিন্তু এখন ভীষণ পরিমাণে জল তেষ্টা পাচ্ছে। বাড়ি এই তো জল, এর সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে জল। বিরিয়ানি মানে আমার মোটামুটি ভালো লেগেছে, মানে দাম হিসেবে খুব ভালো ছিল। আনলিমিটেড দিচ্ছে তাও। আনলিমিটেড, আমরা নাই খেতে পাই না, আমাদের সামনে যারা বসেছিল 5 থেকে 6 বার নিল এতটা করে বাবা। হ্যাঁ অনেকে বলবে 80 টাকার বিরিয়ানি, এবার 80 টাকায় ভেবে দেখো, তুমি যদি বলো যে দাদা বৌদির মতন টেস্ট হবে আবার আনলিমিটেড, তাহলে কি সম্ভব হয়? ওটা 80 টাকার বিরিয়ানি হিসেবে দারুণ, বসে যতক্ষণ খেতে পারো, এটাই একটা ব্যাপার। চিকেন বা মাটনটা হয়তো দেয় না, মানে ওটা 1 পিসই যা নেবে, কিন্তু রাইস আলু এগুলো সব আনলিমিটেড আছে। তো ওভারঅল মিলিয়ে মোটামুটি ঠিক আছে, সুন্দর, আমাদের ভালো লেগেছে। ইচ্ছা ছিল খাওয়ার, খেয়েছি। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মানে কষ্ট হয়ে গেছে, মানে প্রচন্ড গরমে আমরা গিয়েছি, আবার আসার সময়ও প্রচন্ড গরমে এসেছি। ঘরে ঢুকেছি মনে হচ্ছে যেন একদম আগুন, ঘরটা তাড়াতাড়ি তাই জন্য এসিটা চালিয়ে দিয়েছি, গরমে থাকা যাচ্ছে। তো চলো আমরা এখন একটু ফ্রেশ হবো, দেন তারপরে আবার পরে কথা হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে। লাভ ইউ গাইস, গুড নাইট।